বর্তমান প্রচলিত ধারার মানুষগুলা আমাদেরকে ঘৃণা কারণে ঘৃণা করে, আমি সেটা তো এমন দেখা যাচ্ছে যে এই যে এখন মাগরিবের আজান হবে, তো মাগরিবের আজান হইল, এক লোক দর্জি নাই নামাজ পড়তে গেল, আর আমাদের ভক্তবিন্দু বা আমরা যারা আছি নামাজ পড়তে যাচ্ছি না, তাহলে ওরা নামাজ পড়া এই মাগরিবের নামাজের সাথে আজানের সাথে সাথে যখন তারা নামাজ পড়তে গেল, এই নামাজ পড়ার কারণে যদি তাদের জান্নাত হয়, তাহলে যারা আমরা নামাজ পড়তে গেলাম না তাদের দোজখ হবে। আজান দিয়ে 5 বার নামাজ পড়তে গেল যারা, তাদের এই 5 ওয়াক্ত সালাতের কারণে যদি দোজখ হয়, জান্নাত হয়, তাহলে যারা গেল না তাদের দোজখ হবে। তাই তো তাহলে যারা এরকম ভাবে যাচ্ছে না তাদের তো দোজখ হবে। এরকম ভাবে আমি বলতে গেলে সময় লাগবে, আমি শুধু এতটুকু বলতে চাই যে যারা টুপি মাথায় দিচ্ছে, তাহলে টুপি মাথায় দেওয়ার কারণে যদি তাদের জান্নাত হয়, তাহলে যারা টুপি মাথায় দেয় না তাদের তো দোজখ হয়। এরকম ভাবে যারা মোজ কাটছে, মোজ কাটার কারণে যদি তাদের মোজ কাটার কারণে যদি তাদের জান্নাত হয়, তাহলে যারা মোজ কাটছে না তাদের দোজখ হবে। এখন তারা যে আসসালামু আলাইকুম বলে তারা তাদের যদি সালাম দেওয়ার কারণে যদি জান্নাত হয়, যারা সালাম দিচ্ছে না জয়গুরু বলছে তাদের তো দোজখ হবে। এরকম ভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। তুমি টুপি পাগড়ি জুব্বা নিয়ে এরকম ভাবে এই কারণে যদি তোমার জান্নাত হয়, তাহলে যারা টুপি পাগড়ি জুব্বা ব্যবহার করছে না তাদের দোজখ হবে। আমি দোজখ বেজর ফয়সালার মাঠে যাই, তারাই অপরাধী হবে যারা কোরআনের আয়াত অস্বীকার করে। আমি এই প্রেক্ষাপটে গুরুর এই 40 দিবস পালন উপলক্ষে এই আশিকের বাৎসরিক ভক্তগুরু মিলন মেলার এই র্যালিতে দাঁড়িয়ে বলতে চাচ্ছি, যারা সুদ খাচ্ছে আল্লাহর আদেশ অমান্য করার কারণে তাদের দোজখ হবে। যারা ঘুষ খাচ্ছে আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে তাদের দোজখ হবে। যারা এরকম ভাবে জিনা করছে, এই জিনা করা আল্লাহর নিষেধ আছে, জিনা হারাম, এই হারাম কাজ করার কারণে যারা অপরাধী হচ্ছে তাদের দোজখ হবে। আল্লাহ পাকের নির্দেশ আদেশ, এই নিষেধ আদেশ যারা অমান্য করছে তাদের দোজখের জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছে। এই টুপি মাথায় দিচ্ছ, এই টুপি মাথায় দেওয়া তো আল্লাহ পাকের নির্দেশ না, তাহলে যে টুপি মাথায় দিচ্ছে না তাকে কিন্তু আর দোজখ হচ্ছে না। তুমি আজান দিয়ে নামাজ পড়তে যাচ্ছ, এই 5 ওয়াক্ত সালাতের সময় আজান দিয়ে নামাজ পড়তে হবে, এই কথা তো কোরআনে আল্লাহ বলে নাই গো। এটা যদি কেউ না করে তাহলে তার দোজখ হচ্ছে না। এরকম মোজ কাটতে হবে, আল্লাহ তো এটা বলে নাই, তাহলে যারা মোজ কাটছে না তাদের তো এই কারণে দোজখ হবে না। আল্লাহ তো এরকম কোরআনে দেখা হলে বলছে না যে তুমি সবাইকে গড়শট আসসালামু আলাইকুম বলো, এটা তো আল্লাহ নির্দেশ করে নাই। যারা সালাম দিচ্ছে না জয়গুরু বলছে, এই সালাম না দেওয়ার কারণে জয়গুরু বলার কারণে তো তাদের তো দোজখ হবে না গো। কারণ জয় কথাটা কোরআনেরই ভাষা। সূরা আল ফাতহির 10 নম্বর আয়াত, এই সূরা আল ফাতহির 1 নম্বর আয়াত বলা হচ্ছে, আল্লাহ বলছে ইন্না ফাতানা লাকা ফাতাম মুবিন, নিশ্চয় তোমার জয় হোক এবং মহাবিজয় হোক গো। কোরআনে বলছে, তা আমরা যদি আমাদের গুরু জয় দিতে আল্লাহ পাকের নির্দেশ অনুসারে তো দিই। বলছে দেখা হলি দাও কেন, সবসময় জয়গুরু বললেই পারো, দেখা হলে জয়গুরু বলার কারণ কি? এর একটা কারণ আছে গো। সূরা নিসার 86 নম্বর আয়াতে বলছে, একজনের সাথে আরেকজনের দেখা হলে উত্তম সংবর্ধনা করো, উত্তম সম্বোধনা। এটা উত্তম মনে করি আমি, জয়গুরু বলাটা উত্তম মনে করি বিদায় আমি তো ওই যে তোমার আল ইসলামের দিকে জয়গুরু বলছি দিতাম না। তুমি উত্তম মনে করবে কি তোমার মন গড়া কথা নাকি? এটা যুক্তি ভিত্তিতে থাকতে হবে। তেমনি যে আসসালামু আলাইকুম শয়তানও দেয়, আসসালামু আলাইকুম মুসলমানও দেয়, এরকম ভাবে মুনাফিকরা দেয়। আমি আসসালামু আলাইকুম দিলি তো মুনাফিকের অনুসরণ করা হইলো, শয়তানের অনুসরণ করা হইলো। তোর শয়তানের অনুসরণ করলি তো আমার আল্লাহ নিষেধ করেছে তুমি শয়তানের অনুসরণ করবে। সূরা বাকারা 208 নম্বর আয়াত, সূরা ইমরানের 102 নম্বর আয়াত, সূরা ইমরানের এই সমস্ত আয়াতে বলা হয়েছে তুমি ইয়ে করো না, শয়তানের অনুসরণ করো না। শয়তান তোমার প্রকাশ্য শত্রু। তা আমি দেখলাম শয়তান যা করে না, হ্যাঁ আমি তাই করি, অনুসরণ না করার তো এটা ভরমা না। শয়তান জয় গুরু বলে না, কারণ কি? গুরু নাম আল্লাহর গুণবাচক নাম, সূরা রহমানের 4 নম্বর আয়াত। আবার গুরু নাম হচ্ছে রসুলের গুণবাচক নাম, সূরা বাকারার 164 নম্বর আয়াত। এখন যদি গুরু নামে আল্লাহর জয় শয়তান দিয়েই ফেলাই গো, তাহলে তো রসুল বলে যে আমার জয় দিয়েছ গো, রসুলও তো জয় পাইয়ে যাচ্ছে। এবং শয়তান বলছে যে
যে রসুলের তো জয় আমি দেবো না, আর রসুলকে তো আল্লাহর নামে জয় দেবো না। আমি যদি আল্লাহকে গুরু বলে ডাকি, রসুল বলবে আমার ডাকি। আল্লাহর একটা গুণবাচক নামে পৃথিবীতে শয়তান কাউকে ডাকে না, বিধায় এই গুরু নামে শয়তান জয় গুরু দেয় না। যে নাম ধরে শয়তান আল্লাহকে ডাকে না, ওইটা হচ্ছে আল্লাহর গুণবাচক, উত্তম গুণবাচক। আর যে নাম ধরে আল্লাহ এবং রসুল উভয়কে একত্রিত এক প্ল্যাটফর্মে আনা যায়, সেই গুরু নাম। যেমন আল্লাহ যদি বলি মোহাম্মদ বাদ যায়, আবার যদি মোহাম্মদ বলি আল্লাহ বাদ যায়। আবার আল্লাহ মোহাম্মদ দুইশো যদি একসাথে নেই, 18 নম্বর শিরক হয়। এই জন্য আমি আল্লাহ বলবো না, মোহাম্মদও বলবো না, আমি গুরু বলবো। দেখা হয়ে গেল, এই জন্য আমরা জয়গুরু বলি। যারা যারা জয়গুরু বলে না, তারাই কোরআন ভিত্তিক কাফের। আমরা কাফের অনুসরণ না করে আমরা যে সমস্ত নির্দেশগুলা আল্লাহ কোরআনে দিয়েছে, এই নির্দেশগুলা যারা অমান্য করে তাদের দোজখ হওয়ার সম্ভাবনা। যেগুলা আল্লাহ কোরআনে বলে নাই, সেগুলা যারা সারা রাত দিন তাহাজ্জুদ মতন করে বেড়াচ্ছে, তাতে তার কোনো লাভ হবে না। কারণ তারা ওই কারণে কোনো প্রতিফল যদি পায়, হ্যাঁ, তা আল্লাহ পাক বলছে যে আমি তাদেরকে, যারা আমার অনুসারী, শয়তানের অনুসারী না, আমার দলভুক্ত, তাদের আমি ইমানের অনুমতি দিই। আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কেউ মুমিন হতে পারে না। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। আর আল্লাহ পাকের অনুমতি পেতে হলে আল্লাহর দলভুক্ত হতে হবে। আল্লাহর দলভুক্ত হতে হলে শয়তানের দল থেকে নাম কেটে বেরিয়ে আসতে হবে। শয়তানের দল থেকে নাম কেটে বেরিয়ে আসতে হলে শয়তান বিরোধী কাজ করতে হবে। শয়তান বিরোধী কাজ করতে হলে আদম কবে আল্লাহকে সেজদা করতে হবে। আর আদম কবে আল্লাহকে সেজদা যেহেতু শয়তান করে নাই, সূরা বাকারা 34 নম্বর আয়াত। শয়তান এই আদম সেজদা না করি কাফের। যারা যারা আদম কবে সেজদা করবে, তার বিরোধী তো শয়তান হয়ে যাবে নাকি? এই শয়তান যে কাজ করে না, আমি শয়তান বিরোধী, আমি সেই কাজ করব। শয়তানের দল থেকে নাম কেটে যাবে তখন, যখন আমি তার বিরোধী ওই আদম সেজদা করব। শয়তান আর আমার তার দলে রাখবে না গো। আমি আর শয়তানের দল থেকে বেরিয়ে আসলাম, আমি আল্লাহর দল ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ হাসি বলতেছে আমার দলে এসে গিয়েছে। দল তো দুটো ছাড়া নেই, একটা শয়তানের দল আর একটা আল্লাহর দল। শয়তানের দল থেকে যখন আমি বেরিয়ে আসি আদম সেজদা করিয়ে জয় গুরু বলে, তখন আমি অটোমেটিক আল্লাহর দলে হয়ে গেছি। আল্লাহ তো জানছে গো। আল্লাহ যখন আমার জেনে ফেললে, আমার ইমানের অনুমতি দিলে, আমি মুমিন হয়ে গেলাম। এখন মুমিনের কর্ম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নিষেধ আর আদেশ অমান্য না করি। আল্লাহর নিষেধ পালন করি, আল্লাহর আদেশ অমান্য, মানে আল্লাহর নিষেধ মোতাবেক কাজ করব না, আর আল্লাহর আদেশ মোতাবেক কাজ করব। এই কাজটা যতদিন আমি করব, ততদিন আমার দোজখ হবে না। আমি ওই আজান শুনে মসজিদে গেলাম না, এতে আমার দোজখ হচ্ছে না, কারণ আজানের কথা তো আল্লাহর নির্দেশ নাই গো। আমি কোরআন গবেষণা করে দেখি হজের সময় আজান দেব, কিন্তু নামাজের সময় আজান দেওয়ার কথা নেই। নামাজে আল্লাহ বলছে তুমি ডাকো মানুষকে। ইয়াদু শব্দ মানে ডাকা, আর হচ্ছে আজান আরবি শব্দ। আজান শব্দ হচ্ছে হজের সময়। এরকম 5 ওয়াক্তের কথাও কোরআনে নেই, আজানের কথাও কোরআনে নেই। টুপি পাগড়ি জুব্বা ইসলামী পোশাকে বর্মে কোরআনে কোনো কথা নেই। আমরা কোরআন মোতাবেক চলি, কোরআন মোতাবেক বলি, কোরআন মোতাবেক সমস্ত দিনই কর্ম করার আহ্বান করে এই সন্ধ্যা লগ্নে পৃথিবীর সকল মানুষকে এরকমভাবে এই কোরআনের পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।